দেখো না কত আনন্দ। পাপা আসছে, চো। এই পানি খেলা একটু মাম্মা, পানিটা খেয়ে তারপরে তারপরে ফল কাটা হয়ে গেছে। এখানে এবার ভাজিয়া করব বলে ছোলা ভুনাটা এরকম সেদ্ধ করে নাড়ে পাতা আর কারি পাতা দিলে না খুব সেন্টটা ভালো হয়। আর আমরা হাত দিয়ে একটু মিক্স করে নাপিয়ে নেবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো সকাল সকাল তিনজনে আজকে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি এই ছোট্ট আমাদের রাজকুমারীকে স্কুলে ভর্তি করতে। তো চলো আজকে ওকে স্কুলে ভর্তি করাবো, দেখা যাক কোন সেকশানে ওকে নেয়। ওর তো বয়স এখন 3 বছর প্লাস চলছে। তো চলো যাচ্ছি এখন সকাল সকাল, এখন বাজে করে না, এখন 10টা বাজছে। তো সকাল সকাল তো এখানে স্কুল খোলে মর্নিংয়ে 9টা থেকে 12টা। তো 10টার সময় এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। তো চলো, এখানে ওর নিয়ে নিয়েছি বার্থ সার্টিফিকেট আর ঘর বাড়ি সব গুছিয়েই নিয়েছি। সকাল সকাল উঠে মুছেও নিয়েছি। এসে খালি মেয়ের জন্য একটু রান্না করব, ব্যাস হয়ে যাবে। ওকে খাইয়েও নিয়েছি। তো চলো চলো যাওয়া যাক, চলো স্বামীরা। হ্যাঁ আচ্ছা, চলে আসো, পাপা আসছে। দেখো না কত আনন্দ স্কুল যাবে বলে। চলো, পাপা আসছে, চো। চলো ওদিকে পাপা আছে, চলো চলো। হেঁটে হেঁটে যাচ্ছি, আর পাপা গেল একটু ওই দিকটায়, তো বললো আসো এখানটায়। তো ওখানেই যাচ্ছি। চাবিটা রাখো। নর্মালি বলছিল 3 তারিখ। আমরা চলে এসেছি দেখো স্কুলে। আর এই দেখো মেয়ে কত খুশি। স্কুলটা হলো বাটারফ্লাই স্কুল প্রি স্কুল। তো এটা একটা প্রি স্কুল বাচ্চাদের জন্যই। তো ওখানেই ওকে ভর্তি করা হলো, কেননা এখন ওর বয়সটা অনেক এখানে। কেননা দূরে হলে আমাকে যাতায়াত করতে হবে, অসুবিধা হবে। আর এখানে কাছে আছে, ওর পাপাই যাতায়াত করবে। তো তাই জন্য এখানেই দেওয়া হলো। তারপর 1 থেকে তো বড় স্কুলে ওকে দেবই। এখন 2 বছর এখানে পড়ুক, কোনো অসুবিধা নেই। তো আমি তো চেষ্টা করতে হবে ঘরে, বাকি তো স্কুলে খালি আসা যাওয়াটাই শিখবে এখন। আর এখানে দেখো আমরা ফটো তুলতে চলে এসেছিলাম। তো আমরা তো ঘরে চলে এসেছি, চলো স্বামীরা আসো। তো এইমাত্রই এলাম অ্যাডমিশন করিয়ে। অ্যাডমিশন বলতে ফর্ম দিল আজকে। তো ফর্মটা ফিল আপ করে কালকে জমা দেবো। তো এখন বললো প্লে হাউসে যদি পাঠাতে যাও পাঠাবে। তারপরে তোমরা নার্সারি থেকে তোমার জুন মাসে ক্লাস চালু হবে নার্সারিতে। এই মাসটাই তো হবে স্কুল, তারপরে ছুটি পড়ে যাবে এখানে। তো এখন ফাইনাল এক্সাম হচ্ছে স্কুলে। তো বললো এখন যদি প্লে হাউসে পাঠাতে চাও পাঠাবে এই মাসটা, তারপর 2 মাস তো ছুটি থাকবে, দিয়ে জুন মাস দিয়ে ক্লাস চালু হবে নার্সারি থেকে। তো নার্সারিতেই ওকে নিয়েছে বয়স হিসেবে। তো এই তো ভালোই হলো, মেয়েটা একটু যাবে স্কুল।
আবার কি, যেতে তো হবেই একদিন না একদিন। তো ছোটো থেকেই অভ্যেস করানো ভালো, বড় হলে তখন আর যেতে চাইবে না। এই একটা জার্নির মধ্যে থাকলে ওরও ভালো থাকবে, ব্রেনটাও ভালো থাকবে। কেননা বিদেশে জানো শুধু কেউ থাকে না, মা আর পাপার কাছেই মানুষ হচ্ছে। একটু যদি বাইরে যায় কারোর সাথে মেশে কিছু ভালো শিখতে পারবে। ঘরে যেটুকু শেখে শেখে, বাইরের পরিবেশটাও তোকে দেখতে হবে। তো সেই হিসেবেই আরও ভর্তি করা। বিদেশে তো জানোই একা থাকলে তোমার স্কুলে দিতেই হবে। দেশে নয় সবাই থাকে, দাদি নানি খালা সবার কাছে মানুষ হয়, কিন্তু এখানে তো একাই থাকছে। তো ওই জন্য আরও স্কুলে ওকে দেওয়া, নইলে ইচ্ছে ছিল না। 1 থেকে ইচ্ছে ছিল বড় স্কুলে ভর্তি করার। তো এখন প্লে হাউসে এখন দিই, প্লে স্কুলে নার্সারি 1 কেজি পড়ুক, তারপরে 1 থেকে বড় স্কুলে ওকে দেওয়া হবে। তো এই তো। তো চলো, আর ওদিকে আমি রান্নাও বসিয়েছি। এসে আগে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি, মেয়ে খাবে যেহেতু 11:30 বেজে গেছে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এখানে মেয়ে এখন বসে আছে, টিভি দেখছে, বললো টিভি দেখবো একটু। ও তো সেই স্কুল থেকে আসতে চাইবে না, জোর করে নিয়ে আসা হলো। তো দেখি যখন স্কুল যাবার টাইম হবে তখন যেতে চাই কিনা। এই পানি খেলো একটু মাম্মা, পানিটা খেলো। তো তো সেই স্কুল থেকে আসতে চাইছিল না। মামা একটু হাই করে দাও তো। তুমি স্কুল যাবে? যাবে না? স্কুল যাবে? আচ্ছা, তোমায় নিয়ে যাব, খেলা করবে, মা থাকবে না কিন্তু। তুমি একা আন্টিগুলোর সাথে থাকবে? মাম্মিও থাকবে? মাম্মি থাকে কখনো? ওরা সব একা খেলছিল তো বাচ্চাগুলো, তোমার ফ্রেন্ডগুলো একা ছিল তো, মাম্মি ছিল কারো? তাহলে মাম্মি থাকতে নেই স্কুলে, স্কুলে একা যেতে হয় ওখানে। মাম্মিও যাবে? আচ্ছা চলো দেখি ও কী করে, স্কুলে গিয়ে একা থাকতে পারে কি না। অভ্যেস তো করাতে হবেই, তো ওটাই চিন্তা বড়, যে কী করে ওকে করাবো অভ্যেস। কথা তো শুনলেই মাম্মিকে নিয়ে যাবে স্কুলে, একা যাবে না। তো দেখা যাক কি হয়, থাকতে পারে কি না। আর এখানে দেখো আমি ভাতটা চাপিয়েছিলাম, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা খেতেও গেছে। আর এখানে মেয়ের জন্য অল্প করে ডাল বসিয়েছি। তো চলো, ডাল ভাত আর একটু কালকের তরকারি আছে, ও খেয়ে নেবে। এই রান্না। কি হয়েছে? আসো না, টিভি দেখবে? আচ্ছা দাদা। হ্যাঁ, পাপা কিরম 1 2 শিখিয়েছে বলে দাও। তারপরে তারপরে কি বলো? কিরম বদমাইশি করছে, এখন বলার মন নেই। তো চলো পরে আসছি তোমাদের সামনে। এখন বাজে 6টা। তো আসরের নামাজ পড়ে নিয়েছি আর ইফতারের সব কিছু জোগাড় করেও নিয়েছি। তো চলো তোমাদের দেখাই, শুধু ভাজিয়া করব এখন, তাহলেই হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী করলাম। আর মেয়ে নেই জানো তো, মেয়ে গেল ওর পাপার সাথে একটু বাইরে বাজার আনতে, আর এখানে আমি সব কিছু করছি। তো চলো দেখাই। এখানে দেখো বেসনটাকে গুলে নিয়েছি, অল্পই বেসন গুলেছি আজকে, শুধু বেগুনি হবে বলে। আর এখানে তরমুজ আর ফল কাটা হয়ে গেছে। এখানে এবার ভাজিয়া করব বলে ছোলা ভুনাটা এরকম সেদ্ধ করে নামিয়ে রেখেছি, এবার কড়াইয়ে করব। আর এই যে বেগুনি কাটা আছে পেঁয়াজ ভাজিয়ার জন্য, ছোলা ভুনার জন্যে। আর এই দেখো নতুন কড়াইটা আজকে রান্না হবে, ছোটো পাড়া কড়াই। তো চলো বিসমিল্লাহ রান্না করি। এই আগের ছোটো কড়াইটা কিরম কালো হয়ে গেছিলো, তো ওটা বাদ দিয়ে দিয়েছি। এখন এটাতেই হবে রান্না। বড় কড়াই তো একটা আছে, তো এটাই ভাবলাম আজকে ছোলা ভাজি। বেশি তেল দেবো না, অল্প তেলেই করবো, নইলে তেল ভালো লাগে না। এখানে আমি ভাজিয়াটা করব, দেখলেই তো তেল দিলাম। তো করে নিয়ে চলো। আর মেয়ে নেই, মেয়ে গেছে পাপার সাথে বাইরে একটু, তো গেল। আমি ভাবলাম এদিকে সব করে নিই, 6টা বাজছে ঘড়িতে এখন, আর 1 ঘন্টা টাইম আছে, তো করে নিই। হ্যাঁ পরে। তো এখানে দেখো ছোলা ভুনাটা করছি, হয়েই গেছে। এবার একটু ধনে পাতা আর কারি পাতা দেবো, তো হয়ে যাবে। এই ধনে পাতা আর কারি পাতা দিলে না খুব সেন্টটা ভালো হয়। আর আমার হাতে দেখতে পাচ্ছ ময়দা ছানছিলাম, তো সব দিকই একভাবে করছি। আর এই দেখো কারি পাতা, কারি পাতা ফ্রি দেয় আবার জানো। তো ওই কারি পাতা আর ধনে পাতা দিয়ে ছোলা ভুনাটা করবো। এবার হয়েই গেছে, শুধু একটু মিক্স করে নাপিয়ে নেবো।
বাচ্চা ছোলা ভুনা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো আর ভাজিয়াটা করবো, অল্পই ভাজিয়ে হবে। আর এই দেখো ময়দা ছেনে রেখেছি, এটা এগরোল হবে। তো ডিম ছিল না, ওই জন্য ডিমটা নিয়ে আনলো। চলো করে নিই। হ্যাঁ, তো এই দেখো বেগুনি ভাজছি আমি, ছোট্ট ছোট্ট বেগুনি হচ্ছে আমার আজকে। কেন বলো তো, আসলে আজকে বেগুনটা আমি অন্যরকম কেটে ফেলেছি ভুল করে। তো ভাবলাম চলো ঘরেই তো খাওয়া হবে, তো এর আমি করি, সেই জন্যে ছোট্ট ছোট্ট হচ্ছে। কিছু হয়ে গেছে, আর 10 মিনিট টাইম আছে, এবার ইফতারে বসবো। সব কিছু রেডি করে নিয়েছি, চলো তোমাদের দেখাই ইফতারে। এই দেখো একজন বড় রোজাদার ইফতার করতে বসে পড়েছে। মাম্মা কি খাচ্ছ? মিষ্টি খাচ্ছ? তুমি রোজা রেখেছিলে? বাবা, কটা রোজা রাখলে? মিষ্টি দিয়ে রোজা রেখেছো? আমি বললাম কটা রোজা রেখেছো? 12টা? ও, তো এই হলো আমাদের আজকে ইফতার, 12টা। আচ্ছা, এখানে শরবত আমার জন্যে, অত শরবতও খাই না, পানি নিয়ে নিয়েছি আজকে, লস্যি করিনি। আর এখানে তরমুজ ফল, এখানে ছোলা ভাজি, এখানে পেঁয়াজি বেগুনি। এখন এগরোল করবো, নামাজ পড়ে উঠে তারপর করব, গরম গরম খাওয়া হবে। আর মিষ্টি দেখো এনেছি একটা, তাও ও খেয়ে নিল, এখনও ফ্রিজের মিষ্টি আছে, ওর ভয়ে আনিনি জানো, দেখলেই সব খাবে মিষ্টিগুলো, দিয়ে পেটে লাগবে, ওই জন্যে ওই একটাই নিয়ে এসেছি ওর জন্যে খাবে বলে। তো চলো করে নিই, দোয়া করি। এখানে দেখো আমি ইফতার করে নামাজ পড়ে এগরোল করতে বসে পড়েছি। এদিকে আমি সব ভেজিটেবিল কেটেও নিয়েছি, আর এদিকে রুটিটাও তৈরি হয়ে গেছে। এখন শুধু রোল করব সব কিছু দিয়ে, এই তো কাজ। আর এই দেখো এখানে 3টে রোল করে নিয়েছি দোকানের জন্য, আর একটা আমাদের জন্য বানাবো। আমরা যেহেতু ফল খেয়েছি, আবার ছোলা ভুনা এইগুলো সব খেয়েছি, তো ওই জন্য ভাবলাম একটা গোটা খেতে পারবো না, হাফ হাফ দুজনা খাবো, তো আমাদের জন্য একটাই বানাই, ওই জন্যে এটা করছি আমাদের জন্যে। এখন ঘড়িতে বাজে 1টা, এই এখন খাওয়া দাওয়া করব। তো এই মাত্র দোকান থেকে এলো, মেয়ে তো ঘুমিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এবার শোবো। আর কি, মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমরা ভাত খাবো, মাছটা ভাজা হচ্ছে, গরম গরম ভেজে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কি ভিডিও, এই দেখো ঘড়িতে এখন 1টা বাজছে, এই মাত্র এখন খাবো। তো চলো সেরিটার কিছু খাই না, একটু চা আর বিস্কুট খাই, নইলে খেজুর খেয়ে শুয়ে পড়ি, কিছু খেতে পারি না, এত রাতে খেলে আর খাওয়া যায়। তো চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।